আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, অত্যন্ত দুঃখিত ব্যথিত হৃদয় নিয়ে আপনাদের সামনে দাঁড়িয়েছি। মনটা অনেক ক্লান্ত, অনেক খারাপ, চোখে অশ্রু, ভাবতে অবাক লাগছে যে আজকের এই সমাজে এসে, আজকের এই সময়ে এসে, এই যুগে এসে, এই আধুনিকতার যুগে এসে, যেখানে চতুর্দিকে ইসলামের নানান ঐতিহ্য ইতিহাস মানুষ উপলব্ধি করতে পারছে, যেখানে মানুষ ইসলাম সম্পর্কে দিন দিন ধারণা পাচ্ছে, মানুষ দিন দিন ইসলামের প্রতি ধাবিত হচ্ছে, ঠিক এই মুহূর্তে এসে এই বাংলার এক কুলাঙ্গার নাস্তিক ইমরান বিন বশির, সে এত বাজে বাজে সোশ্যাল মিডিয়ায় কাজ করছে। আমি জানি না কেন এই দেশের ওলামাই কেরাম এখনও তাকে নিয়ে চুপ, কেন দেশের ওলামাই কেরাম তার জন্য এখনও কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছেন না। আমি জানতে চাই কেন এই দেশের জনগণ, এই দেশের আপমা জনগণ, এই দেশের প্রাণপ্রিয় মুসলমান ধর্মপ্রাণ মুসলমানরা এখনও নিজেদের মধ্যে চুপ করে রেখেছেন। তার এক একটা কথার মধ্যে আমার নবীকে যে পরিমাণ গালি দেয়, আমার মনে হয় না কোনো কুলাঙ্গার এই পর্যন্ত আমার নবীকে এই পরিমাণ গালি দিয়েছে। তাসলিমা নাসরিন এত গালি দেয় নাই। এই জালেম, এই শুয়োরের বাচ্চা যত গালি আমার নবীকে দিয়ে। বিশ্বাস না করলে আপনারা দেখেন, তার চ্যানেলে গিয়ে একটু ঘুরে আসেন। কিন্তু আমাদের এই দেশের আলেম ওলামা এখনও পর্যন্ত কেন চুপ, সেটা আমি জানতে চাই। এখনও কি তাদের সময় হয় নাই এই সমস্ত কুলাঙ্গারদেরকে নিয়ে কথা বলার? সে তো তাসলিমা নাসরিনকে ছাড়িয়ে গিয়েছে। তাসলিমা নাসরিন তো যায় ভালো ছিল। তাসলিমা নাসরিন কোনোদিন আমার মা ফাতেমাকে নিয়ে এইভাবে আপত্তিকর কথা বলে নাই। আজকে সে যেভাবে আমার মা ফাতেমাকে গালি দিচ্ছে, আমার মা আয়েশাকে গালি দিয়ে যাচ্ছে, আমার নবীকে নিয়ে সে যে পরিমাণ বক্তব্যগুলো দিচ্ছে, নবীর নাকি সেক্সুয়াল, নবীর নাকি ইত্যাদি, আস্তাগফিরুল্লাহ, যেগুলো আমাদের মুখ দিয়ে বের করতে আমরা লজ্জাবোধ করি। অত্যন্ত খারাপ লাগতেছে আসলে এই বিষয়গুলো। কখন এই দেশের মানুষ সচেতন হবে? প্রিয় দেশবাসী, আমি আপনাদেরকে বলতে চাই, দেখেন, আমরা মুসলমান, আমাদের হৃদয় রক্তক্ষরণ হয় যখন নবীকে নিয়ে কেউ কটূক্তি করে, যখন কোরআনকে নিয়ে যখন কেউ বিকৃত করতে চায়, যখন আমার আল্লাহকে নিয়ে কেউ কথা বলতে চায়, আমাদের দিলে রক্তক্ষরণ হয়। কিন্তু আজকে কি বলবো বলেন? এটা শুনতেছেন তো আমার কথা। তবে আজকে যখন এভাবে একের পর এক আমাদের ইসলামের উপর আঘাত আসছে, তখন কিন্তু আর নিজেদেরকে মেনে নেওয়া যায় না। তখন আমরা নিজেদেরকে মেনে নিতে পারি না। প্রিয় দেশবাসী, আমি সেই নাস্তিককে বলে দিতে চাই যে তোর যদি আসলে জানার ইচ্ছা থাকে তাহলে তুই আমাদের কাছে আস। তুই তো জানার ইচ্ছা নিয়ে এগুলো করস না। তুই তো শুধু খুঁটে 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 কত দোষ যে তুই বাইর করস। তুই এক হাদিস দিয়ে দলিল দিস, তুই হাদিসের আগাগোড়া সব ফেলে দিয়ে তুই দোকান থেকে একটা শব্দ নিয়ে তুই দলিল দিতে চাস। এই সমস্ত ভণ্ডামি তোদেরকে কে শিখায় রে? ওই তাসলিমা নাসরিনের দালালের বাচ্চারা, তোদের মধ্যে কি আল্লাহর ভয় এখনো পর্যন্ত পয়দা হয় নাই? জোতা দিয়ে যদি তোদেরকে 2 গালে 6 চড়া বাড়ি দেওয়া যেত, তখন গিয়ে তোরা সোজা হতি। আমি তোকে চ্যালেঞ্জ করি, তুই আমার সাথে আস। তুই আসবি না? তুই তো যাবি ওদের সাথে যারা জীবনে কোরআন হাদিস ধরেও নাই। তুই তো যাবি ওদের সাথে যারা জীবনে কোরআন হাদিস নামক কিচ্ছু বুঝেও না। তুই তাদেরকে জিজ্ঞাস, তুই তাদেরকে ইসলামের সেই ভ্রান্ত ইসলামকে নিয়ে তুই তাদেরকে ভ্রান্তভাবে বুঝাস। তারপর তুই বলস ইসলাম নাকি এটা, ইসলাম নাকি সেটা। আর বেটা, ইসলাম এই জন্যই তো নাস্তিকদেরকে মৃত্যুদণ্ড হুকুম দিয়েছে। কারণ কেন দিয়েছে এটা একমাত্র তুই ইমরান বিন বশিরকে না দেখলে বোঝা যাইতো না। আজকে তুই ইমরান বিন বশির যা করছস, তোর সাহস থাকলে তুই হিন্দু ধর্ম নিয়ে কর দেখি। পরের দিন তুই ওই দেশে থাকতে পারস কিনা আমি দেখতে চাই। তুই পারবি না, তুই থাকতে পারবি না। কঠিন হুঁশিয়ার দিতে চাই। তুই যদি এগুলো বন্ধ না করস, শোন, আমরাও কিন্তু জেনজি। তুই ভাবিস না মাথায় টুপি আর গায়ে পাঞ্জাবি আছে দেখে তোকে ছেড়ে দিব। তুই তুই কোন দেশে থাকস, তুই কোথায় থাকস, তোকে সেখান থেকে আমরা ছটপট করে নিয়ে আসতে পারি। কিন্তু বলে দিলাম, খবরদার সোশ্যাল মিডিয়াতে আমি এসে তোকে হুঙ্কার দেব একটাই কারণ, হয় এগুলো বন্ধ করবি, নকে কোটি জনতা মিলে তোকে ফাঁ করে তোকে দেখবি যে একদম কেটে ছিঁড়ে তোকে তছনছ করে দিবি। আমি স্পষ্ট করে বলে দিতে চাই।